আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্রটির নাম হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। মূলত বাংলাদেশে যে 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে পরিবার সঞ্চয়পত্রে সকলেই বেশি বিনিয়োগ করে থাকেন, কারণ পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফার টাকা দেয়া হয়ে থাকে এবং মুনাফার পরিমাণও একটু বেশি পাওয়া যায়। ব্যাংকের এফডিআর এর চেয়ে পরিবার সঞ্চয়পত্র কিংবা সকল প্রকার সঞ্চয়পত্রে লাভের পরিমাণ একটু বেশি থাকার কারণে মানুষ ব্যাংকের এফডিআর এর চেয়ে সঞ্চয়পত্রের দিকে বেশি ঝুঁকে থাকে। তো আজকে আমরা আলোচনা করব এই সেরা সঞ্চয়পত্রটি নিয়ে। পরিবার সঞ্চয়পত্রে যারা 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, অর্থাৎ 7 লক্ষ টাকা জমা রেখে প্রতি মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ 7 লক্ষ টাকায় প্রতি মাসে বর্তমানে কত করে মুনাফা দিচ্ছে সর্বশেষ আপডেট রেট অনুযায়ী এবং কারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন বিস্তারিত আলোচনা করব। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড সকল ধরনের আপডেট তথ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়ে থাকে। তাই এই ধরনের ভিডিও যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরিবার সঞ্চয়পত্রের কিছু মূল্যমান রয়েছে। মূল্যমান বলতে আপনি কত টাকার কিনতে পারবেন, সর্বোচ্চ সর্বনিম্ন না আপনি কিনতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন 5,000 টাকার ক্রয় করতে, সেটা পারবেন না। সর্বনিম্ন আপনাকে 10,000 টাকা দিয়ে শুরু করতে হবে। 10,000, 20,000, 50,000, 1 লক্ষ এভাবে গুণিতক হিসেবে ক্রয় করতে হবে। আপনি যদি 11,000 টাকার ক্রয় করতে চান, 12,000 টাকার ক্রয় করতে চান কিংবা 22,000 টাকার ক্রয় করতে চান, এভাবে পারা যাবে না। গুণিতক যেমন 10,000, 20,000, 50,000 এভাবে করে ক্রয় করতে হবে। আর এটি মূলত 5 বছর সময়ের জন্য ক্রয় করতে হয়, কিন্তু ভয়ের কোনো কারণে 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেও ভাঙাতে পারবেন। তাও কিন্তু লাভের পরিমাণ এত কম পাবেন না, অনেকটাই বেশি পাবেন। মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙালেও কত পাবেন সেটাও দেখাবো। পরিবার সঞ্চয়পত্রটি আপনারা পোস্ট অফিস থেকে অর্থাৎ ডাকঘর থেকে ক্রয় করতে পারবেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে কিনতে পারবেন, যেমন সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, আইএফআইসি, ডাচ বাংলা সহ আপনারা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে পেয়ে যাবেন এবং জেলা ভিত্তিক যে সঞ্চয় ব্যুরো অফিসগুলো রয়েছে সেখানেও আপনারা কিনতে পারবেন। এবার আসি মূল ভিডিওতে যে লাভের হারটা কি পরিমাণ দেওয়া হচ্ছে। মূলত এটি 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্যই কিনতে হবে, তাহলে আপনি পাবেন 11.93%। অর্থাৎ এই হারে আপনাদেরকে প্রতি মাসে মুনাফার টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এবং 7 লক্ষ টাকা আপনাকে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ক্যাশ টাকা প্রদান করা যাবে না। 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ দেওয়া যাবে, এর উপরে গেলেই আপনাকে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। যে ব্যাংকের চেকটি আপনি দিবেন ওই ব্যাংকটি লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ ওই ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা হবে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ের পরে আপনার টাকা অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে, আপনি তুলে নিতে পারবেন। 11.93% হারে মুনাফা দিবে, কিন্তু মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙালে, যেমন 4 বছর যদি সম্পূর্ণ হয় তাহলে পাবেন 11.35, 3 বছর সম্পূর্ণ হলে 10.80, 2 বছর সম্পূর্ণ হলে 10.29 এবং 1 বছর সম্পূর্ণ হলে 9.81% হারে লাভ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে, যেমন ধরেন 1 বছরে বলা হয়েছে 9.81% হারে দিবে, কিন্তু 1 বছরের কম হলে কিন্তু আপনাকে কোনো মুনাফা প্রদান করা হবে না। আবার যদি 2 বছরের একদিনও কম হয় তাও কিন্তু আপনি পাবেন 1 বছরের রেট। 3 বছরের একদিন কম হলে, 2 বছর সম্পূর্ণ হলে 10.29%। এভাবে করে মূলত প্রদান করা হবে। সঞ্চয়পত্রের মুনাফার টাকা প্রতি মাসে মাসেই আপনাকে দেওয়া হবে। এবার আসি তাহলে প্রথমত 5 বছর সম্পূর্ণ মেয়াদি যেহেতু করব, প্রতি মাসে 7 লক্ষ টাকায় কত পাবো চলুন ক্যালকুলেশনটা দেখে নিই। এর পরিমাণ যেহেতু 7 লক্ষ টাকা, এটার পরে 11.93% মুনাফা দিবে, তাহলে আপনাকে মাসিক মুনাফা প্রদান করা হবে 6,959 টাকা। এখান থেকে অবশ্যই 10% উচ্চ কর কর্তন করা হবে, অর্থাৎ 5 লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে 5%, এর উপরে গেলে 10% হারে উচ্চ কর কেটে নেবে। উচ্চ কর হিসেবে আপনার এই লাভের টাকা থেকে 696 টাকা কেটে নেওয়া হবে প্রতি মাসে এবং সর্বমোট আপনি মাসিক মুনাফা পাবেন 6,263 টাকা যদি আপনি 7 লক্ষ টাকার এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে। এখন আসি 5 বছরের জন্য, তো এটা কিন্তু 5 বছর আগে যদি আমি এই সঞ্চয়পত্রটি ভাঙিয়ে টাকা তুলে নিই সেক্ষেত্রে কি পরিমাণ লাভ পাবো। 4 বছর সম্পূর্ণ হলো, তখন আপনি যে লাভটা পাবেন 10% কাটার পরে 5,959 টাকা পাবেন। আর যদি সম্পূর্ণ 3 বছর কমপ্লিট হয় তখন আপনি পাবেন 5,670 টাকা।
যদি আপনার 2 বছর সম্পূর্ণ হয়ে যায় তখন পাবেন 10% কাটার পরে 5,402 টাকা এবং সম্পূর্ণ 1 বছর হলে 5,150 টাকা। এটা কিন্তু 1 বছর পরেই পাবেন এমন না, আপনাকে এইভাবেই টাকার পরিমাণটা দিয়ে বাড়তি যে 5 বছর মেয়াদকালের জন্য করলেন ওই হিসেবে যে লাভের পরিমাণটা দেয়া হয়েছে এখান থেকে বাড়তি টাকাটা কেটে রেখে আপনাকে এভাবেই লাভ হিসাব করে দেয়া হবে যদি আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে ক্লোজ করেন সেক্ষেত্রে। তো এভাবে করে পরিবার সঞ্চয়পত্রের বর্তমান লাভের হার। এছাড়াও বলে রাখি, যেহেতু 6 মাস পর পরে পরিবর্তনের কথা বলা হয়েছে, সঞ্চয়পত্র সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে সঞ্চয়পত্রের রেট অপরিবর্তিত রাখা হয়েছে। আগের যে হারে রেট পেতেন এবং আমার ভিডিওতে যে হারে আপনাদেরকে দেখানো হয়েছে বর্তমানে এই হার অনুযায়ী আপনারা মুনাফা পাবেন। তো সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।